বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি ১ কাপ ময়দা এবং ১টি ডিম দিয়ে প্যানকেকের রেসিপি। এই প্যানকেকগুলো এত বেশি মজার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু একদম টিফিন বক্সটা খালি করে নিয়ে আসবে। তো চলুন পুরো রেসিপি ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে মিক্সিং বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে নিব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চিনিটাকে আমি ডিমের সঙ্গে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনার কাজের সুবিধার্থে কিন্তু চিনিটাকে গুঁড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা খুব দ্রুত মেল্ট হয়ে যাবে। এবার অনবরত নেড়ে চেড়ে আমি চিনিটাকে ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব। এই কাজটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত পুরো চিনির দানাগুলো একদম মেল্ট না হয়। চিনি কিন্তু কোনো প্রকার দানা এর মধ্যে রাখা যাবে না। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার চিনিগুলো একদম মেল্ট হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। একটা স্ট্যান্ডারের উপর নিয়ে নিব ১ কাপ ময়দা এবং ৩ চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। ১ চা চামচ দিয়েছি বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ এবং গুঁড়া দুধ। এখানে আমি ২০ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেটটা ইউজ করেছি। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। তারপর আমি ভালো করে সেঁকে নিব। সেঁকে নেওয়ার ফলে দেখা যাবে যে ময়দার ব্যাটারের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেগুলো বের হয়ে যাবে এবং এই যে দানাদার অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ফেলে দিব। কেকের মধ্যে থাকলে কিন্তু মানে খেতে ভালো লাগবে না। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণের সঙ্গে আমি মিশিয়ে নিব। আমি একবারে সব ময়দা দিব না। প্রথম অর্ধেকটা দিয়ে ভালো করে হুইস্কের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর বাকি ময়দার মিশ্রণটুকু আমি আবারও দিয়ে দিব। এই প্যানকেকগুলো বাচ্চারা পেলে কিন্তু ভীষণ খুশি হয়। তাদেরকে সকালবেলা নাস্তায়ও দিয়ে দিতে পারেন কিংবা বিকেলবেলা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। ভীষণ মজার হয় কিন্তু। আর বাচ্চারা কিন্তু চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমি ১ কাপ লিকুইড দুধ নিয়েছি। দুধটা কিন্তু নরমাল তাপমাত্রায় নিতে হবে। আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আপনাকে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও কাজটা করে নিতে পারেন। তবে পানি দিয়ে করলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো আসবে না। অবশ্যই দুধ দিয়ে করার চেষ্টা করবেন। তারপর আমি ২ থেকে ৩ চা চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা দিয়ে আবারও কেকের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিব, মিশিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু অন্য কেকের মতো এত ঘুরিয়ে, ঘুরিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে নাড়তে হবে না। যেকোনোভাবে ঘুরিয়ে নিলেই হবে। আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তার কারণে আমি আর ১ চা চামচ দুধ এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটা ফেটিয়ে নিতে হবে। যত স্মুথ হবে কেকগুলো কিন্তু তত বেশি সফট হবে এবং মজার হবে। দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে। এর চেয়ে কোনোভাবে পাতলাও করবেন না আবার ভারীও করবেন না। এখান থেকে ১ হাতা ব্যাটার আমি নিয়ে নিব। এইদিকে ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটাকে এবার একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিতে হবে। এক্সট্রা তেল যেন কোনোভাবে ফ্রাই প্যানে না থাকে। তারপর আমি ১ হাতা ব্যাটারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার কম বেশি করা যাবে না। এবার ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনার যে ছিদ্র আছে সেটাকে একটা কাঠি দিয়ে আমি বন্ধ করে দিলাম। ঢাকনা দিয়ে দিলে কিন্তু ১ থেকে ১.৫ মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর জালি, জালি হয়ে গিয়েছে। এরকম জালি, জালি হলে কিন্তু প্যানকেকগুলো একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন কত ছিদ্র হয়েছে। প্যানকেকটা আমি উঠিয়ে নিলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা প্যানকেক তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার ঢাকনা ছাড়া আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। দেখুন কত দ্রুত প্যানকেকগুলোর মধ্যে ছিদ্র তৈরি হচ্ছে। কথা বলতে, বলতেই দেখুন এই প্যানকেকটাও কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এই প্যানকেকটাও উঠিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি কারণ আমার ক্যামেরার অবস্থা একদম ভালো না। আপনারা এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ক্যামেরার কোয়ালিটি একদমই ভালো না, যার কারণে ক্যামেরাতে এমন এসেছে। বাস্তবে কিন্তু কেকটা অনেক বেশি মজা ছিল।
তারপর দেখুন সবগুলো কেক আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা এবং একটি ডিম থেকে মোটামুটি আমার 10টি প্যানকেক তৈরি হয়েছে। প্যানকেকগুলো ভীষণই সফট এবং নরম তুলতুলে হয়। প্যানকেকের অপর পাশে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট ওয়াও এসেছে। হাই হিটে প্যানকেকগুলো ভাজতে যাবেন না, তখন কিন্তু প্যানকেকগুলো মানে অপর পাশে একদম ছিদ্র ছিদ্র আসবে, সফট হবে না। দেখুন প্যানকেকগুলো কতটা নরম হয়েছে, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু হাতের মধ্যে নিলে একদম ভেঙে যাবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।